এখন ফোনে রূপসী। নমস্কার, লুই সারওয়াল আর দোয়েলের অনুষ্ঠানে স্বাগত আপনাদের সবাইকে। আর আমি চাইবো যে আজকে আপনারা প্রচুর ফোন করুন, আপনাদের সঙ্গে কথা বলবার খুব ইচ্ছে রয়েছে। শীতটা একটু একটু কমে গেছে, অনেকের কাছেই খুব মানে একটা কি বলবো, মানে আমার কাছে তো এটা একটা ভীষণ শোকের একটা ব্যাপার আর কি, যে শীতটা কমে যাচ্ছে। তার উপরে আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিন, মানে আজকে হচ্ছে আমাদের মানে আমার সব থেকে ফেভারিট ফুড, সেটা তৈরি হচ্ছে। একটু আগে একটা পিঠে খেয়ে আসলাম আমি, বাই দ্য ওয়ে। এটা সন্দেশখালির ওই পিঠে নয়। তো যাই হোক, তো আমরা আজকের অনুষ্ঠানে থাকবো। দোয়েল আমাদের সঙ্গে রয়েছে, ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জাস অ্যান্ড বিউটিফুল লেডি দোয়েল আমাদের সঙ্গে। তবে দোয়েলকে দেখলে চট করে আজকে আবার অনেকের মনে হবে যে সরস্বতী পুজো মনে হয় চলে আসলো। এটাও আসলো, বাস্তব একদম, এটাও আসলো। কিন্তু মাথায় রাখতে হবে, যারা টিনেজার তাদের সরস্বতী পুজোর আগে অ্যাটলিস্ট মিনিমাম কিছু প্রকিউরমেন্ট দরকার, মিনিমাম কিছু ট্রিটমেন্ট দরকার, যাতে অন্ততপক্ষে সরস্বতী পুজোয় শাড়িটা পরলে এতটাই সুন্দর এবং এতটাই অসাধারণ এবং এতটাই কিউট লাগে। সেই জন্য আপনাদেরকে ভাবতে হবে এখন থেকে। এখন প্রশ্ন হচ্ছে আজকে যে এই যে যেটা দেখা যায় যে টিনেজার বা যারা জেনজি রয়েছে, তাদের স্কিনে কোনো রকমের ডিফরমেশন হলেই, আমি দোয়েলকে এর আগেও বলতে শুনেছি যে এটা অ্যালোভেরা জেলের একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এটা তোমরাও, মানে যারা অনেক ছোট, যারা টিনেজার অ্যাকচুয়ালি, মানে 19 পর্যন্ত টিনেজার হয়, মানে যারা 19 বছরের নিচে, 13 থেকে 19 এই যে সময়টা, তারাও ভাবছো যে, কারণ তাদের তো নানান রকম জিনিস তারা এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করো। অ্যালোভেরা জেল, লুইসের একটা অ্যালোভেরা জেল রয়েছে, এটা কতটা অরিজিনাল আজকে সেটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই আমাদের সঙ্গে দোয়েল রয়েছে, দোয়েলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। দেখো, অ্যালোভেরা জেল বলতে একটা কথাই বলবো, যেটা বাংলায় ঘৃতকুমারী বলা হয়। ঘৃতকুমারী বা অ্যালোভেরা এক্সট্রাক্টস প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা মানে আমি বলবো যে বেশিরভাগ মানুষের বাড়িতে গাছই আছে। সেই অ্যালোভেরা এক্সট্রাক্টস বার করে তারা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে, হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে, বডির মধ্যে অ্যাপ্লাই করে, ইভেন অ্যালোভেরা জুসও অবধি খায়। মানে আমাদের অ্যালোভেরা হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা মানে আজকের ডেটে গবেষণায় করে দেখা গেছে সমস্ত মানে A to Z, মাথা চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো আপনার রোগের জন্য কিন্তু অ্যালোভেরা এক্সট্রাক্টস কিন্তু ভীষণভাবে উপকারী। এর পাশাপাশি একটা কথা বলবো যে অ্যালোভেরা নিয়ে আমি প্রচুর প্রোগ্রাম আগেও করেছি, কিন্তু এখনও করছি, পরবর্তীকালেও কিন্তু একাধিকবার আমি প্রোগ্রাম করতে ভালোবাসবো। এই কারণ অ্যালোভেরা জেল যেটা দেখানো হচ্ছে লুই সারওয়ালসের, এটার মানে বিশেষত্ব নিয়ে আজকে আলোচনা করব। অ্যালোভেরা এক্সট্রাক্টসটা আমাদের সবাইকার বাড়িতে রয়েছে মোটামুটি। আমরা যে কোনো জায়গা থেকে একটা গাছ কিনে নিয়ে এসে অ্যালোভেরাটা আমরা আগে রেখে দিই বাড়ির মধ্যে। কোনো জায়গায় কেটে গেল, পুড়ে গেল, ছড়ে গেল, সেখানে তো ইউজ করছি সেই আঠাটা। কিন্তু এই অ্যালোভেরা এক্সট্রাক্টস যদি স্কিনের মধ্যে আমরা ফেসে মেনলি পিউরিফাই করে যদি না ইউজ করি, আমাদের স্কিনে কিন্তু একটা ব্ল্যাক প্যাচে চলে আসবে। তাই? আচ্ছা। তো আজকের ডেটে অ্যালোভেরা জেল অনেকে এই জন্য ইউজ করার পরেও আমার কাছে ওয়ার্কশপে বলে যে ম্যাম অ্যালোভেরা জেল লিখবেন না, কারণ অ্যালোভেরা ইউজ করার পরে আমার স্কিনের মধ্যে একটা বাজে এফেক্ট এসছে। এবার তার সাথে যখন ডিটেলসে কথা বলি তখন জানতে পারি যে অ্যালোভেরার যে গাছ রয়েছে বাড়িতে, সেটা কেটে যে ভেতরে যে আঠালো জিনিসটা, সেটাই তারা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করে এসছে এতদিন ধরে, ভেবে যে দাগ চলে যাবে, র্যাশ চলে যাবে, পিম্পলসের স্পট চলে যাবে। হিতে বিপরীত হয়েছে। মানে কমে তো নি, আরও বেড়ে গেছে। কিছু ইনগ্রেডিয়েন্টস বা কিছু অ্যালোভেরা এক্সট্রাক্টের সাথে কিন্তু পরিশ্রুত করতে হয়। অ্যাকোয়া বা পিউরিফাই ওয়াটার বা যে প্রোপিলিন যে গ্লাইকল বলছেন আপনি, তারপরে আমাদের গ্লিসারিন বলছি, এই সব জিনিস দিয়ে কিন্তু এগুলো পরিশ্রুত করা হয়, এর মধ্যে অ্যাড করা হয়। এরপরে কিন্তু আমাদের কাছে যেই অ্যালোভেরা জেলটা আসে সেটা কিন্তু পরিশ্রুতভাবে আমাদের ফেসে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমাদের অনেক বাজার চলতি, আজকে আমি
দু রকমের অ্যালোভেরা জেল নিয়ে এসেছি আপনাদের সামনে দেখাবো বলে, যে বাজার চলতি অনেকে একদম হোয়াইট অ্যালোভেরা জেল সেল করার পরে তারা বলে যে এটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট, একদম ভার্জিন অ্যালোভেরা এক্সট্রাক্টস দিয়ে তৈরি, আপনারা ইউজ করুন, এটা আপনার স্কিনের জন্য ভালো। কিন্তু আমি আজকে অ্যাপ্লিকেশন করে তুমি আজকে স্কিনে দেখবে টাচ করে কোনটা ড্রাই লাগছে আর কোনটা পিএইচ ব্যালেন্স ঠিক রাখছে। একদম, মানে তুমি কি দুরকম ইউজ করতে চাইছো? দুরকমই আমি নিয়ে এসেছি আজকে। এটাও তো হচ্ছে আমাদের অ্যালোভেরা, যেটা আমাদের লুইস হার্বালস অ্যালোভেরা জেল। এটা কিন্তু দেখুন গ্রিনিশ, ব্যাপারটা গ্রিনিশ, কারণ এর মধ্যে শুধু যে আমি অ্যালোভেরা যে এক্সট্রাক্টস বলছি তা নয়, এটার মধ্যে সব কিছু অ্যাড রয়েছে। এটা আমি ইউজ করি বাড়িতে, এই জন্য আমি নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য। এটার মধ্যে গ্রিন টি এক্সট্রাক্টস রয়েছে এর মধ্যে, কিউকাম্বার এক্সট্রাক্টস রয়েছে এর মধ্যে, এই জন্য এটার রং পরিবর্তন হয়েছে। কিন্তু আমি যেটা আজকে নিয়ে এসেছি বাজার চলতি, যেটা অ্যালোভেরা, যেটা আপনি বাড়িতে ইউজ করছেন, যে অ্যালোভেরা জেল ইউজ করার পরে আপনাদের মনের মধ্যে মনে হচ্ছে অ্যালোভেরা জেল লাগিয়ে আমার স্কিন ড্রাই হয়ে গেছে, অ্যালোভেরা জেল একদমই ভালো না, তুমি বললে বিশ্বাস করবে না, আমি সারা বছর কিন্তু এটার উপরই নির্ভর করে থাকি। হ্যাঁ, তুমি বলেওছো আগে, আমি ওই জন্য আমি কিচ্ছু না, মানে আমার কোনো স্কিনে কোনো কিছু স্যুটই করে না, আমার স্কিনের প্রচণ্ড র্যাশ পিম্পলস বেরিয়ে যায়, স্কিন সেন্সিটিভ হয়ে যায়, সেই জন্য অ্যালোভেরা জেল একদম মাস্ট। হ্যাঁ, এটা বলতে পারো যে এত শীতকালের মধ্যে তো টেনে যাচ্ছে স্কিনের মধ্যে, তখন আমি এর মধ্যে গ্লুটেন অয়েল মিক্স করে করে ইউজ করি। আচ্ছা, এটা আগে তুমি একটু টেক্সচারটা দেখো, তুমি নিজে হাতে নিয়ে দেখো, তারপরে আমি দর্শক বন্ধুদেরও দেখাবো এটার স্মেল বা এটা কিছু। এটা কিন্তু সেইভাবে কোনো স্মেল নেই, ঠিক আছে? এটা কিন্তু সেই একটা সুন্দর পারফিউম বা কিছু স্মেল নেই। আমি একটু মেখে দেখব? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। দেখি একটু হাতে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাতে, এই যে হাতের মধ্যে নেওয়া, এবার মেখে দেখি। ফেনক্সি ইথানল কিন্তু অ্যালোভেরা জেলটাকে প্রিপেয়ার করার জন্য, পরিশ্রুত করার জন্য কিন্তু প্রত্যেকটা কোম্পানি মিক্স করবেই। আচ্ছা, ঠিক আছে, প্রোপেনল গ্লাইকল এটা তো মিক্স করবেই, গ্লিসারিন মিক্স করবেই, তাছাড়া এর মধ্যে টি অয়েল রয়েছে, তার মধ্যে ভিটামিন অয়েল রয়েছে, তার মধ্যে গ্রিন টি এক্সট্রাক্টস রয়েছে, এই আমাদের অ্যালোভেরা জেল। আজকে আমি দেবাশিসকে দিয়েই স্কিনের মধ্যে টেস্ট করাচ্ছি, দেবাশিসই বলবে, কারণ আমি সবসময় নিজের স্কিনের ওপরে আমি অ্যাপ্লাই করে দেখাই। আমিও ভাবছি লুইসে জয়েন করব। তুমি তো লিউইজের লাগালে, দেখো ইউজ করার পরে তুমি এটাকে একটুখানি মাসাজ করে নাও, মাসাজ করে নিয়ে ওর কিন্তু অ্যাবজর্ব করে যাবে। এইবার আমি বাজার চলতি কিন্তু আমি এটা লুইস হার্বালসের কন্টেনারেই নিয়ে এসেছি। লুইস হার্বালসের কন্টেনারে এই কারণে নিয়ে এসেছি যাতে ভালো করে বোঝা যায়। দেখুন, বাজার চলতি আপনারা কিন্তু এই ধরনের জেলই ব্যবহার করেন, অ্যালোভেরা জেল, মানে একদম হোয়াইট, একদম হোয়াইট, যেটা আপনারাই বলেন। যখন দোয়েল দেখাচ্ছে তুমি দেখাও, ওটার পাশাপাশি আমি এই কালারটাও দেখাই, তাহলে মানুষ বুঝতে পারবে। এই যে এটা গ্রিনিশ আর এটা একদম পুরো হোয়াইট, মানে আপনারা ভাববেন কি এটা তার মানে অনেকটা চেঞ্জ। হ্যাঁ, আপনারা ভাববেন এটাই তার মানে আমার একদম অরিজিনাল, এটা আমার স্কিনে ইউজ করলে বেশি ভালো হবে, আমার স্কিনের মধ্যে আরো ইমপ্রুভমেন্ট আসছে। এবার আমি আপনাকে দেখাবো, আমি একবার এটার গন্ধটাকে মানে স্মেল করাবো যে কতটা সুন্দর স্মেল, এটা দেখো। আচ্ছা, পারফিউম তো মিক্স করাই রয়েছে, মানে পারফিউম তো আছে, গন্ধটা আপনাদের তো শুকিয়ে দেখাতে পাচ্ছি না। গন্ধ যদি আপনারা বিচার করেন তাহলে কিন্তু এটাই কিনবেন, এটা কিনে কিন্তু ইউজ করবেন। ইউজ করে ফিডব্যাক দেওয়ার সময় আমি জাস্ট ইনস্ট্যান্টলি বলবো, আমি জাস্ট এটা একটুখানি লাগাবো, স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। ওদিকে দেবাশিস আমাদের লুইজেরটা ইউজ করেছে, আর আমি এটা ইউজ করছি এই যে বাজার চলতি, যেটা হোয়াইট কালারের আপনারা অ্যালোভেরা জেল এক্সট্রাক্টস কিনে নিয়ে আসেন যে কোনো কোম্পানির, আমি কোনো কোম্পানির স্পেসিফিক নাম বলবো না। ইউজ করার পরে আপনারা যেটা দেখবেন, যেটা আপনারা ফিল করবেন, সেটা কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, একটু অ্যাবজর্ব করে নিক অ্যালোভেরা জেলটা। অ্যাবজর্ব করে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি বেনিফিটস দিচ্ছে। এটা ইনস্ট্যান্টলি দেখো, অ্যালোভেরা জেল সম্পর্কে আমি যতই বলবো কমই বলা হয়, কারণ লুইস হার্বালসে অ্যালোভেরা জেল যবে থেকে আমি পেয়েছি, আমি ইউজ করছি, বিলিভ মি, দেখো আমাকে কিন্তু এই জায়গাতে বসতে গেলে কিন্তু আমি সব ধরনের অ্যালোভেরা জেলে আমাকে টেস্ট করতে হয়। আমি মিথ্যে কথা বলবো না, কারণ যেটাই আসছে আমি আমার স্কিনের ওপরে, হ্যাঁ ফেসের ওপরে আমি করি না, আমি একবার স্কিনের ওপর আমি টেস্ট করে দেখি কোনটা কি আমার কাজ হচ্ছে। যেটা আমি বিচার করলাম, যেটা আমি বুঝতে পারলাম, সেটা তোমাকেও আমি দেখাবো। আচ্ছা, আমাদের কি কোনো ফোন আছে কি? না, ফোন আপনারা করুন, একটু পরে আমরা হাত দেখা দেখি কাজটা করে নিই। আচ্ছা, তোমার স্কিনের মধ্যে তুমি কি ফিল করছো বলো?
তোমার প্রোডাক্ট যেহেতু আমার খুব ভালো ভালো লাগছে আর কি, মানে খুব ভালো ইয়ে হচ্ছে আর কি। ভালো লাগার ব্যাপার না, দেখো না, মানে তোমারটা এই- একটু শাইনিং দিচ্ছে, তুমি হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছো? হ্যাঁ, হ্যাঁ। তোমারটা কিন্তু একটু দেখো শাইনিং এই দিচ্ছে। এই দেখো একদম পুরোপুরি একটা শাইন আসছে একটা শাইনিং দিচ্ছে, দেখো তুমি এটা অ্যাকচুয়ালি ভিটামিন ই অয়েলের মধ্যে এবং অনেক রয়েছে বেশি ময়েস্ট মনে হচ্ছে। গ্রিন টি, হ্যাঁ Soft লাগছে। গ্রিন টি এক্সট্রাক্টস রয়েছে, কিউকাম্বার। এবার আমি দেখাচ্ছি এইটা পাশাপাশি নেবো দুটো হাত পাশাপাশি কিভাবে নেবো? হ্যাঁ। কতখানি কিভাবে দেখাতে ও পারবো। সরি, আমার তো উল্টো হয়ে গেছে। আমারটা কিন্তু আমি নিজেই বুঝতে পারছি ড্রাই ড্রাই আমার ফিল হচ্ছে। হ্যাঁ, তুমি জানি অনেক না ফর্সা ওইভাবে হয় নাকি? ফর্সা কালোর ব্যাপারে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি স্কিনের টাইপের কথা বলছি। তোমারটা কিন্তু তবুও তেল তেল করছে ব্যাপারটা, কিন্তু আমারটা ড্রাই ড্রাই, এখনই ড্রাই ড্রাই হচ্ছে। ধরে দেখছি। জেল কিন্তু চিপচিপ না, সত্যি কিন্তু একদম- চিপচিপ করবে, কিন্তু একদম ড্রাই, সত্যি চিপচিপ really, করবে, হ্যাঁ, কিন্তু ও কিন্তু একদম তেল তেল ছাড়বে একটা একদম, একটা একদম, ইউজ একদম। করার পরে না। তুমি এবং এখনো শীতকালে- দেখো সেই গ্লোটা কিন্তু বোঝা যাচ্ছে আর কি। শীতকালে ইউজ করার পরে সব সময় একটা ন্যাচারাল অয়েল দেবে, একদম, অ্যালোভেরা জেল লুইজের। বাট বাদবাকি যেটা, এটা তো লোকে কিনবেই এত মানে সুন্দর। সবচেয়ে বড় হচ্ছে দেখতে পারফিউম, মানে একটা তুমি এবার এটা ডান হাতেও ইউজ করো fragrance অল্প রয়েছে, নিয়ে, বাহ, very তুমি ডান হাতে ইউজ করো। তাহলে আমি তুমি- দুটো হাতের কম্পারিজন বোঝানো হ্যাঁ, যাবে। তুমি ডান হাতে ইউজ করো। একদম তাই। আমি এটা নিজেই বুঝতে পারছি যে আমি এটা দেখাচ্ছি, আমার পুরো স্কিনটা এইখানটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে, এই জায়গাটা পুরো ড্রাই হয়ে গেছে। দেখুন আপনারা বুঝতে পারছেন, কোনো তেল তেলের কিন্তু কোনো ব্যাপার নেই, আপনারা ভালো করে বুঝুন, কোনো তেল তেল নেই, দেখতে পাচ্ছেন কোনো কোনো তেল একদম তেল নেই, একদম 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 পুরো শুকনো, কিন্তু একদম তাই। একদম পুরো ড্রাই হয়ে গেল ব্যাপারটা। কারণ আমি তো হাত দিয়ে দেখলামই, গাছের পুরো dry। আঠা পিউরিফাই না করে, কোনো এক্সট্রাক্ট যদি না মিক্স করে আপনি ইউজ করেন ফেসে দিনের পর দিন, অ্যালোভেরা জেল নিশ্চয়ই ভালো, স্কিনের জন্য ভালো, তাহলে তো- কিন্তু মানে তুমি যেটা বলছো ভয়ঙ্কর, তাহলে তো মুখ দিনের পর দিন ড্রাই হয়ে যাবে, তাহলে ড্রাই হয়ে গিয়ে প্যাচ, প্যাচ চলে আসবে, মানে পিগমেন্টেশন। pigmentation চলে অনেকে আসবে। বলে দেখবে যে আমি বাইরের কিচ্ছু ইউজ করি না, আমি শুধুমাত্র অ্যালোভেরা জেল ঘরের এটা গাছ থেকে বেরোয় সেটাই কেটে ইউজ করি সকাল সন্ধ্যে রাত্রিবেলা, ওটাই ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে, ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে অ্যালোভেরা জেল। কিন্তু আজকের ডেটে যদি কোনো কিছু ইউজ করেন গাছের আঠা, তাহলে আপনার জিন্দেগিতে আপনার স্কিন ভালো হবে না। একদম তাই। পিউরিফাই মানে অ্যাকোয়া পিউরিফাই ওয়াটার আমাদের লুইজাবলসের মধ্যে মিক্সড রয়েছে, গ্রিন টি এক্সট্রাক্টস দেওয়া রয়েছে, গ্লেসারিন দেওয়া রয়েছে, ভিটামিন ই অয়েল দেওয়া রয়েছে, কুলিং এফেক্টের জন্য কিউকাম্বার এক্সট্রাক্টস দেওয়া রয়েছে। তাহলে ওয়াই নট লুইজাবলস? একবার শুধু লুইজাবলসে অ্যালোভেরা জেল যদি ইউজ করে থাকেন, আমি আপনাকে 200% অ্যাসিওরেন্স দিতে পারি যে অন্য আদার্স পারফিউমের জন্য অ্যালোভেরা জেলটা ভালো লাগলেও আপনার গুণগত দিক থেকে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার তুমি হাতটা ধরো, আরেকটু পরে দেখাই। ও তোমার হাত? হ্যাঁ চটচট করবে কিন্তু অ্যালোভেরা, চটচট করে, কিন্তু কারণ যেহেতু ড্রাই, আমি আমার হাতের নিচের দিকটাও লাগিয়ে রেখে কিন্তু দিয়েছি। ড্রাই ফিল হচ্ছে। কিন্তু ড্রাই, মানে তুমি দেখো এখনো কিন্তু আমার হাতটাই যে চকচক হ্যাঁ, চকচক তোমারটা করছে কিন্তু এখনো এখনো অবধি স্টিল এই তেল হাতটা তেলের কিন্তু- ব্যাপারটা হ্যাঁ, রয়েছে। এখনো কিন্তু শাইন ভাবটা হ্যাঁ, রয়েছে। দেখো তোমার স্কিনে তো একদম, তুমি এই যে, বুঝতে এই যে। পারছো পুরো দেখি তেল একবার তেলের দেখাই। ব্যাপারটা। এই যে তেল তেলে ভাবটা বোঝাই যাচ্ছে, এই যে একটা পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখা দরকার, কোনো ক্রিম বা কোনো জেল যেটা আমরা ইউজ করছি সেটা সব সময় দরকার একদম যে আমার পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকছে কিনা। একদম। আচ্ছা, আপনারা এবার ফোন করুন যারা এই অ্যালোভেরা নিয়ে, যাদের মধ্যে অনেক রকম মিসকনসেপশন ছিল, বিভিন্ন রকম ওরিয়েন্টেশন ছিল, তারা কিন্তু আজকে মোটামুটিভাবে পরিষ্কার। যে আবার আরেকবার দেখাই, দুটো কৌটোর ঢাকনাটা একই রকম হতে পারে, মানে মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে বাজার চলতি অ্যালোভেরা, যেটা আমি দেখাচ্ছি, যেটা আমার এই হাতে লাগানো আছে, আমি একটু পরে দেখাবো সেটা। এটা হচ্ছে লুইসের, কালারটা হচ্ছে গ্রিন, এর মধ্যে তুলনামূলক এর যে গন্ধ সেটা কিন্তু একদম নর্মাল অনেকটা, এটা কিন্তু অনেক বেশি পারফিউম পারফিউমেটিক আমার মনে হচ্ছে, অনেক বেশি পারফিউমেটিক ভীষণ মনে হচ্ছে। সুন্দর গন্ধ, ভীষণ মানে যে সুন্দর কোনো গন্ধ, হ্যাঁ। পাশাপাশি স্টোরে রাখলে আপনি কিন্তু একদম। ওই বাজার চলতি ওই সাদা অ্যালোভেরা এক্সট্রাক্টটাই নেবেন, একদম। কারণ এটা পারফিউমটা দুর্ধর্ষ, দারুণ একদম, গন্ধ, দারুণ স্মেল। দারুণ গন্ধ, হ্যাঁ। কিন্তু সেই তুলনায় লুইজাবলসে কিন্তু কোনো স্মেল নেই, বাজেই বলতে গেলে বাজেই স্মেল। অনেকে বলবে না স্মেলটাই ভালো লাগছে না, কিন্তু কাজের দিক থেকে আমি 100% বলছি। এই যে তুমি বলছো না আমি এবার থেকে লুইজাবলসের প্রোডাক্ট ইউজ করবো, আমি তোমাকে রেকমেন্ড করছি। তোমার ওপেন পোরসের সমস্যা এখনো আছে, তার মানে কতখানি ব্রণ প্রবলেমে ভুগেছো, হ্যাঁ, একটা সমস্যা। তোমার এই অ্যালোভেরা জেল কন্টিনিউ ইউজ করতে 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 এটাও মিনিমাইজ হয়ে যাবে। তাই
বেশ, আমি আজকে থেকে এটা রেজলিউশন আজকের এই অনুষ্ঠানে আপনারা ফোন করুন, বাট আমারও একটা স্টিল রেজলিউশন যে আজকে থেকে আমি আজকে নয় কালকে থেকে এটা আমি ইউজ করা শুরু করব। চেঞ্জেস আপনারা বুঝতে পারবেন এবং চেষ্টা করে, আমি এমনিতেই বাই দ্য ওয়ে খুব একটা মেকআপ করি না কখনোই, মানে স্ক্রিনে বসতে গেলে যেটুকু দরকার খুব মিনিমাম নো মেকআপ, শুধুমাত্র পাউডার ইউজ করি। কিন্তু আমি সেদিন আমি একদম র অবস্থায় আপনার দেখাবো। আর এটা আমার ফেশিয়াল ইউজের জন্য দোয়েল ঠিক হবে? হ্যাঁ, তুমি রোজকারের সারাদিনে 3-4 বার করে ইউজ করতেই পারো। আচ্ছা। আর যদি আমার মনে হয় না তোমার খুব মানে স্কিনে খুব ড্রাই লাগে, কারণ তোমার এমনিতেই অয়েলি স্কিন, কিন্তু এত ঠান্ডার মধ্যে একটু ড্রাই লাগতে পারে, সেই ক্ষেত্রে গ্লোটন অয়েলটা তুমি তার সাথে মিক্স করতে পারো। এই যে তুমি এখন এই সিটিভিএন এ যে তুমি সবসময় তোমার ডেলিকার প্রোগ্রামের যে লাইটের তলায় তুমি বসছো, বা তুমি যে বাইরে আউটডোরে শুটিং এ যাচ্ছ, বা মিনিমাম তুমি যে মেকআপের টাচ আপ করছো, তার আগে খুব ভালো হয় যদি অ্যালোভেরা জেলের বেসটা তুমি ইউজ করে নাও। বেশ, রাইট। তাহলে তোমার কি হবে, তুমি যে মানে কম্প্যাক্ট ইউজ করছো কি পাউডার ইউজ করছো কি কোনো মেকআপ ইউজ করছো বা যা হোয়াট এভার যাই, বা এই যে লাইটের তলায় যে তোমার একটা রেজ আসছে, সেটা থেকে কিন্তু তোমার এই অ্যালোভেরা জেল প্রোটেক্ট দেবে। থ্যাংক ইউ। আমি একদম এটা ফলো করে চলবো। আপনারা আমাদেরকে ফোন করুন। ফোন করতে করতে আমি একটু ওয়ার্কশপ বলে দিই। এই যে আজকে যে প্র্যাকটিক্যাল একদম সামনাসামনি বসে যে টেস্টটা হলো, আপনারাও কিন্তু দোয়েলের সামনাসামনি এই ধরনের ইনস্ট্রাকশন পেতে পারেন। ফোন চলে এসছে, আমি ফোনটা নিয়ে নিই, একজন ফোনে রয়েছেন, ফোনটা নিয়ে আমি ওয়ার্কশপ কোথায় রয়েছে আমি সেটা বলে দেবো। 19 এবং 20 তারিখ ওয়ার্কশপ রয়েছে, আপনারা সবাই জানেন, আমি তাও একবার অ্যানাউন্স করবো আজকে। কে রয়েছেন ফোনে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি কলকাতা থেকে। কলকাতার কোথা থেকে? হ্যালো, বলুন কি হয়েছে, প্রবলেম কি আছে বলুন। বললাম ওই যে কপালে একটু গুড়ি গুড়ি র্যাশ হয়েছে, তার জন্য আর কি কি ব্যাপার, কপালে গুড়ি গুড়ি। হ্যাঁ, কপালে গুড়ি গুড়ি র্যাশ হয়েছে, তা যে আপনার বয়স কত? হ্যাঁ, 47। 47। বেশ। লুইজা বলছে প্রোগ্রাম কিছু, 47। হ্যাঁ, আপনি টিভিতে শুনছেন নাকি? লুইজা বলছে প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, প্রতিদিন দেখা হয়। প্রোডাক্ট ইউজ করেন কিছু? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই ব্যবহার করি। তা অ্যালোভেরা জেল ব্যবহার করেন না? হ্যাঁ, অ্যালোভেরা ব্যবহার করি, তারপরে বডি অয়েল, ক্লিনজিল মিল্ক, সেগুলো ব্যবহার করি। তাহলে র্যাশ বেরোচ্ছে কেন? অ্যালোভেরা জেল ইউজ করলে তো র্যাশ বেরোবার কথা নয়, মাথায় ড্যান্ড্রাফটা বেশি হয়ে গেছে। র্যাশ বলতে একটু কপালে হালকা হালকা গুড়ি গুড়ি মানে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার গলাটা শুনে আমার মনে হচ্ছে আপনি কি বি গার্ডেন থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে করছি। হাওড়া বি গার্ডেন থেকে ফোন করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, আপনাকে তো আমি গলাটা শুনেই বুঝতে পেরেছি, আপনাকে আমি সব কিছুই প্রেসক্রিপশানে লিখে দিয়ে এসেছি, আর আপনি ইউজ করো, আপনার স্কিনটাও আমি দেখেছি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা ভালো হয়েছে। তবে ওর একটু টেন্ডেন্সি আছে যে মানে একটু বাতিক টাইপের আছে, যে কমছে না, আরও কমানো দরকার। মানে ওর মাও বলেছে ব্যাপারটা যে এই জিনিসটা ওর একটু প্রবলেম আছে। তো যাই হোক, প্রোগ্রামটা তুমি বলছি, তুমি দেখছো রেগুলার, তুমি দেখো খুব ভালো। সেদিনকেও তুমি মতি এন্টারপ্রাইজে আমার কাছে এসছিলে, তোমার স্কিনও আমি দেখেছি, হেয়ারও দেখেছি, তুমি প্রোডাক্টও নিলে, আমি তোমাকে চেঞ্জও করে দিলাম। তো এই একটুখানি মনটাকে স্থির করো আর একটুখানি ইউজ করো। আবার যখন আমি ওখানে যাব দেখিয়ে নাও, বা যদি বি গার্ডেন ছাড়া যদি অন্য জায়গায় যাই, আমি হাওড়া ডিস্ট্রিক্টের ওখানে, একবার আমার সামনে এসো, ঠিক আছে? র্যাশটা কমে যাবে, দেখবে কমে যাবে, ড্যান্ড্রাফ কমে গেলেই কমে যাবে। তবে যেভাবে দোয়েল বলেছে না, যেভাবে ওয়ার্কশপে বলা হয়, এই ইনস্ট্রাকশনটাকে ফলো করুন, ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। শুধুমাত্র ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশনটা ফলো করুন। মানে আজকে মানে অনেকেই চট করে আজকের প্রথম অনুষ্ঠান দেখে মনে হতে পারে যে দোয়েল তো এই কথাগুলো বলছে, যাই না কি জানি কতটা এক্সপিরিয়েন্স রয়েছে। না, আর গলাটা শুনেই আমি বুঝতে পারলাম যে ওকে আমি এই নিয়ে 2-3 বারই এসছে আমার কাছে, ভালো আছে, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। আর তাছাড়া ওর কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য ওষুধ খায়, সেই কারণের জন্য হ্যাঁ একটু সমস্যা আছে। যাক, তার জন্য কপালে মানে ওই ব্রণের প্রবলেমগুলো ওষুধের জন্য ভীষণভাবে আসতে পারে, ভীষণভাবে। তাছাড়া ওর মাকে নিয়েও একটু ডিস্টার্ব থাকে, ওর মাও অসুস্থ, মেন্টাল স্ট্রেস, তুমি তো আগেও বলেছো যে মেন্টাল স্ট্রেস থাকলে খুব প্রবলেম। দুঃখ
অনুভবও করছিল যে মার একটা ভয়াবহ রোগের জন্য মা একদম মানে ডক্টর জবাব দিয়ে দিয়েছে, সেই জন্য সমস্ত বাড়ির কাজ করতে হয়, সমস্ত সবকিছু করতে হয়। তো সবকিছু নিয়ে মেয়েটি খুবই জর্জরিত। তো ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি ইউজ করো, আর তুমি আগের থেকে অনেকটাই ভালো আছে, তোমার স্কিন আরো ভালো হয়ে যাবে। একদম। আচ্ছা, যেটা বলছিলাম 19 এবং 20 তারিখে এটা হচ্ছে বেথুয়াডাহরিতে ওয়ার্কশপ রয়েছে, একই জায়গায়, মানে ভেন্যুটা হচ্ছে একই, বুড়োমা গিফট সেন্টার। টাইম হচ্ছে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। এটা হচ্ছে 19th of January, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। 19 তারিখে যারা আসবেন তারা টাইমটা ফলো করবেন, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত দেখবেন ম্যাডাম। আর যখন আপনি তার পরের দিন আসছেন, অর্থাৎ 20 তারিখ যখন আসছেন, সেম ভেন্যুতে অর্থাৎ বুড়োমা গিফট সেন্টার, এখানে যখন আসছেন টাইমটা হবে সকাল 12টা থেকে 2টো পর্যন্ত। বেথুয়াডাহরিতে লোকেশন হচ্ছে ফুলতলা সিনেমা রোড, ফুলতলা সিনেমা রোড, এই হচ্ছে মানে আপনাদের অ্যাড্রেস। আর দোকান হলো হচ্ছে বুড়োমা গিফট সেন্টার। এখানে আসবেন 19 তারিখ 5টা থেকে 8টা, আর 20 তারিখ হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত মর্নিং সেশনে। এই সময় দোয়েল থাকবে, আপনাদেরকে দেখে দেবে যার যা প্রবলেম রয়েছে। আচ্ছা, এবার একটু আমি তো শুরু করেছিলাম টিনেজারদের দিয়ে, তো তাদের এই যে স্কিনে তুমি তাহলে কি সাজেস্ট করবে? তাহলে এই অ্যালোভেরা ইউজ করা, যারা ধরো পিম্পলসের প্রবলেমে, ব্রণ বা ব্রণ থেকে দাগ হয়ে যাচ্ছে, কালো স্পট হয়ে যাচ্ছে, হোয়াট দে শুড ডু, তারা কি করবে? দেখো, তোমাকেও যেরকম বললাম আমি ওদেরকেও একই কথাই বলবো যে মেকআপ করার আগে আর মেকআপটা ভালো করে তুলতে হবে বাড়িতে গিয়ে। এই ঠান্ডার মধ্যে যারা একদম টিনেজারের মধ্যে রয়েছে তাদের একটাই যে স্নান না করলেও এই ঠান্ডার মধ্যে যদি স্নানটা স্কিপ করে যায়, স্কিনটাকে গ্লো করার জন্য তারা মেকআপে শরণাপন্ন হয়। এবার বিশেষ করে বেশি বেশি করে মেকআপ করে তারা, গরমকালে আরেক ধরনের মেকআপ করে, শীতকালে আরেক ধরনের মেকআপ করে, কিন্তু মেকআপের হাত কখনোই ছাড়ে না। মেকআপ করতে করতে স্কিন নষ্ট হয়ে যাক, এই বেশিরভাগই কিন্তু এই 18 থেকে 21-22 বছরের মেয়েদের বেশিরভাগই স্কিন নষ্ট হচ্ছে এই কারণে। এত কেমিক্যাল স্কিনের মধ্যে দিচ্ছে যে স্কিন ব্যারিয়ার লেয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে অকাল পক্কতা, মানে স্কিনের মধ্যে একটা রিঙ্কলস চলে আসছে, স্কিনের মধ্যে র্যাশ পিম্পলস হচ্ছে, ব্ল্যাক প্যাচ, ট্যান চলে আসছে, সব কিছু। মানে আমি যতগুলো পয়েন্টস বললাম, ব্ল্যাক প্যাচ বলো বা পিগমেন্টেশন বলো হালকা, বা ট্যানিংয়ের সমস্যা বলো বা র্যাশ পিম্পলস বলো, সব কিছু কিন্তু অ্যালোভেরা জেলেতেই চলে যাবে। বাহ, এই একটাই অ্যালোভেরা জেল, লুইস হার্বালসে অ্যালোভেরা জেলের কথা বলছি। লুইস হার্বালসে অ্যালোভেরা জেলেতে যতগুলো আমি প্রবলেমের কথা বললাম, আপনি যদি সারাদিনে 3 বার করে সময় করে ইউজ করেন, সকালবেলা একবার মুখটাকে ওয়াশ করার পরে ইউজ করলেন, ইভিনিংয়ে একবার করলেন, আর রাতে শোয়ার আগে করলেন, তাহলে আপনি দেখবেন যে আপনি 2 সপ্তাহের মধ্যে আপনার স্কিনের মধ্যে যত সমস্যা আছে তার 50% ওভারকাম করতে পারছেন। ভেরি গুড, অসাধারণ। রেকমেন্ডেড বাই দোয়েল, আমি বারবার করে বলছি, খুব এক্সপিরিয়েন্সড এবং অসাধারণ। এই যে নর্মাল রেমিডিসগুলো এত সুন্দরভাবে গাইডলাইনগুলো দোয়েল দেয়, এগুলোতে কিন্তু কিছুই না, মানে নর্মাল একটা, এই যে মানে লুইস হার্বাল অ্যালোভেরার দাম কত আছে, তো মানে ইকোনমি রেঞ্জেই সাধারণ মানুষ পেয়ে যাবেন। যাদের যা প্রবলেম ফোন করুন। এবার আমি একটু আসি বাড়ির মহিলাদের নিয়ে, যারা কিচেন ক্যাবিনেটের মিনিস্টার, বাই দ্য ওয়ে দে অল টাইম বিজি ইন দ্য কিচেনে ব্যস্ত থাকে, বা অনেক সময় দেখা যায় কি অনেকের স্কিন না খুব রাফ হয়ে যায়, মানে বিশেষত শীতকালে তাদের জন্য ভীষণ একটা বাজে সময়, মানে খুব একটা ক্রিটিক্যাল টাইম যায়, মানে যা লাগাচ্ছে সেটাই যেন শোক করে যাচ্ছে স্কিন, এরকম মনে হচ্ছে। তাদের জন্য অ্যালোভেরা জেলটা কতটা ইম্পর্টেন্ট? তাদের জন্য বলবো আমি অ্যালোভেরা জেলটাকে মাসাজ হিসাবে ইউজ করতে, মানে গ্লুটোন অয়েলটা বেশি পরিমাণে দিয়ে এই অ্যালোভেরা জেল দিয়েই তার সঙ্গে কিছুটা বরফ কুচি দিয়ে যদি মিক্স করে কুলিং একটা মাসাজ করতে পারে, এর থেকে ভালো কিন্তু ফেসিয়াল আর হবে না। দারুণ, মানে স্কিনের টাইটনিং বলো, স্কিনের ওপেন পোর্সটাকে মিনিমাইজ বলো, ট্যান রিমুভিং বলো, যে গুড়ি গুড়ি যে একটু আগে বইটা বললো না কপালে গুড়ি গুড়ি বেরোচ্ছে, বা বরফ কুচিও দিতে হবে না সঙ্গে, আপনি এই অ্যালোভেরা জেলটা ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দিন, ঠান্ডা হয়ে গেল। এবার সেটাকে মুখের মধ্যে প্রথমে অ্যাপ্লাই করে রাখতে হবে, তারপরে ফিঙ্গার টিপস দিয়ে হালকাভাবে 8 থেকে 10 মিনিট মাসাজ করে গ্লুটোন অয়েলটা তার সাথে দিয়ে মাসাজ করে তারপরে ইসুদুষ্ণ গরম জল দিয়ে মুখটাকে মুছে নেবে। সপ্তাহে 3 থেকে 4 দিন করলেই নিজেই নোটিস করতে পারবে যে কতটা চেঞ্জেসটা বোঝা যাবে। আগের আমার একটা ছোট্ট অনুরোধ, শুরু করবার আগে নিজের একটা ছবি তুলে রাখবেন, ওই একই ক্যামেরায় আবার পরে ছবি তুলবেন, অন্তত 1 মাস পরে তুলে, দরকার হলে আমাদেরকে পাঠাবেন, আমরা স্ক্রিনে দেখাবো সেটা, ঠিক আছে? কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কি প্রবলেম, আপনার নামটা একটু বলুন। প্রতিমা পণ্ডা। আচ্ছা, কি হয়েছে আপনার, কি প্রবলেম?
আমার প্রবলেম হচ্ছে মানে আমার মুখে না একটু র্যাশ হয়েছে আর কি, মানে এই শীতকালে র্যাশ জাতীয় বেরিয়েছে আর মুখটা খুব খসখসে হয়ে গেছে। আর আপনি চোখের নিচে একটু কালো ধরনের স্পট পড়েছে, জন্য আমি একটু দিদির সঙ্গে কথা বলতে চাই, এই জন্য আপনাকে ফোন করেছি দিদিকে। দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আমি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, আপনি যতগুলো সমস্যার কথা বলেন তার একটাই কারণ হতে পারে, জানি না আপনি ইউজ করেন কিনা বা মানবেন কিনা, এটা মেডিকেটেড অয়েন্টমেন্টের প্রভাব। যতগুলো আপনি পয়েন্টস বললেন, একটা হচ্ছে মুখে খসখসে হয়ে যাওয়া, র্যাশ বেরোনো, আর হচ্ছে চোখের 4-5টা একটা স্পট। এটা যদি কোনো অয়েন্টমেন্ট ইউজ করে থাকেন মেডিকেটেড, হয়তো এখন নয়, 2 বছর কি 5 বছর আগে, তার কিন্তু সাইড এফেক্ট এখনো আসতে পারে, হতে পারে। তো সেটা যদি থাকে আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। তারপরে আপনি কি কি ইউজ করবেন আমি বলে দিই। আরেকজন ফোন হ্যাঁ, রয়েছে, ফোনটা আমি নিয়ে নিয়ে নাও। নিই, একসঙ্গে তুমি বলো। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি জুই বলছি কৃষ্ণনগর থেকে। কোথা থেকে? কৃষ্ণনগর থেকে। বেশ জুই, বলো কি হয়েছে তোমার, কি প্রবলেম? আমার প্রবলেম বলতে গেলে আমার স্কিন এক্সেসিভ ড্রাই, এই উইন্টারে হয়ে যায়, কিন্তু গরমে আবার অয়েলি হয়। আচ্ছা, মানে তো শীত। আমার এখন মোটামুটি হেভি ময়েশ্চারাইজার ইউজ করা সত্ত্বেও 2-3 ঘন্টার মধ্যে আবার ড্রাইনেস শুরু হয়ে যায়। তুমি জল কতটা খাও সারাদিনে? আমি জল প্রচুর খাই, 4 লিটার তো খাই। আর তোমার হরমোনের কোনো সমস্যা আছে ইন্টারনাল? না 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 সব ক্লিয়ার? থাইরয়েড? না, ওসব কোনো সমস্যা নেই। তাহলে ড্রাই ছোট থেকে কি এরকম স্কিনটা ড্রাই হয়ে হ্যাঁ, যায়? আমার ছোটবেলা থেকেই হচ্ছে উইন্টারে স্কিন একেবারে মানে মুখ ফেটে যায় বলতে গেলে। আচ্ছা, খাওয়া দাওয়া একটু বলো, বাড়ির খাওয়া দাওয়া ঠিক মতন করো? শাকসবজি, হ্যাঁ, ফল? বাড়িতে যেমন হ্যাঁ ফল, তারপরে প্রোটিন, মাছ মাংস সবই এরকম ঠিকঠাকই নর্মাল ডায়েটই আছে। তোমার বা মার কি ওইটা এরকম খুব- ধরনের, তোমার মার কি এরকম হয় স্কিনটা হয়ে যায় শীতকালে ড্রাই হয়ে যায়, গরমকালে? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার বংশ- মারও হয়। জেনেটিক প্রবলেম। বংশগত সমস্যাটা, এই জন্য একটু ডিটেলসে জিজ্ঞেস করলাম। তুমি কৃষ্ণনগর থেকে বেথুয়া দহরি একদম কাছাকাছি, কয়েকটা স্টেশনের 2-3টে স্টেশন। তো তুমি চলে আসো 19 তারিখে, 19 আর 20 দুদিনই আমি থাকছি। ফুলতলা সিনেমা রোডের সামনেই একদম বুড়োমা গিফট সেন্টার, এখানে নাম লেখানোর কোনো দরকার নেই, তুমি চলে আসো মাকে নিয়ে। আর এই কটা দিন তুমি কি ইউজ করবে আমি একটু বলে দিই। কোকো বাটার, আলমন্ড কোকো বাটার লোশনটা গ্লোটন অয়েল মিক্স করে প্রায় 5-6 বার মিক্স করবে, তার সাথে সকাল বিকেল রাত্রি 3 বার করে ইউজ করো। আর স্ট্রবেরি ফেস ওয়াশটা তার আগে ফেসটা ভালো করে ধুয়ে নাও, মুখটাকে ক্লিন করে এটা লোশনটা ইউজ করো। এই দুটো প্রোডাক্ট ইউজ করো, মাকে নিয়ে আসো 19 বা 20, যে কোনো একটা দিন আসো আমার কাছে, একটু স্কিনটা টাচ করে আমি মেশিনটা দেখে নিই ভেতরের লেয়ারসটার কি অবস্থা। ভেতরে যদি অয়েল না থাকে, জল না থাকে, তাহলে এই বাইরে থেকে এরকম অবস্থা হয়, তার জন্য অন্য ট্রিটমেন্ট আছে, একটু আমার সাথে দেখা করে নাও, ঠিক আছে? বেশ, আচ্ছা, আগে যিনি ফোন করলেন ওনার প্রবলেমটা? হ্যাঁ, আগে যিনি ফোন করলেন ওনাকে আমি বলে দিচ্ছি যে স্কিনের মধ্যে স্টেরয়েড ক্রিম প্লিজ 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 বন্ধ করতে হবে, যদি বাড়িতে থাকেও স্টপ। আর এখন থেকে ইউজ করুন আপনি যত আমাদের পাপায়া রেঞ্জে যা আছে সব কিছু লুইজাবল, যে পাপায়া লেমন ফেস ওয়াশ, রোজ টোনার, বাড়িতে ঘরে থাকলে আলমন্ড কোকো ওয়াটার লোশন, আর রাতে নিয়ম করে পাপায়া ক্রিম হয়ে গেল। আর সেরাম, যাদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, যাদের স্কিনে গ্লো নেই, যাদের স্কিনে রিঙ্কলস, প্রিম্যাচিওর স্কিনের মধ্যে কালো কালো স্পট চোখের চারপাশে, তারা কিন্তু সেরাম ইউজ করবে, ভিটামিন সি নিয়াসিনামাইড সেরাম প্রতিদিন। যখনই পাপায়া ক্রিম ইউজ করবেন তার আগে ভালো করে বুঝুন, আগে সেরাম দেন পাপায়া ক্রিম। আর যদি পাপায়া ক্রিম ইউজ করার পরেও যদি কোনোদিন নোটিস করেন যে একটু টান টান লাগছে, তাহলে অবশ্যই বারবার করে সবাইকে বলছি গ্লোটন অয়েলটা এই শীতের মরশুমে নিজের হাতের কাছে রাখুন, যে কোনো ক্রিম বা লোশনের সাথে ব্যবহার করুন। একদম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, একটুখানি মিস ইন্টারপ্রেট হতে পারে, যে আমরা কৌটোগুলো দেখাচ্ছিলাম, আমরা না অ্যাকচুয়ালি এই কৌটো ফর্মে তো পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে টিউব ফর্মে মনে হয়। না, এগুলো ছোট সাইজ। ও, এটা হচ্ছে ছোট সাইজ, আবার সঙ্গে কিন্তু টিউবটাও রয়েছে, এই এখানে রয়েছে, সেটাও ওটা একবার হচ্ছে আমরা দেখিয়ে দিই। 150 ml। হ্যাঁ, 150 ml, এগুলো হচ্ছে 50 50 ml। ml। বেশ, আজকে আর হাতে সময় নেই,
তবে আমাদের মনে হয় যে এখন থেকে মানে আজকে থেকে যদি আমরা প্রিপারেশন নিতে পারি তাহলে আগামী 1 মাসের মধ্যে আমরা চেঞ্জেসটা বুঝতে পারবো। আজকে আমি নিজে রেজলিউশন নিচ্ছি, আগামীকাল থেকে শুরু করে আমি ঠিক 1 মাস পরে স্ক্রিনে মেকআপ ছাড়া এই অ্যালোভেরা জেল ইউজ করে বসে সামনে দেখাবো। সেদিন কি চেঞ্জেস হয়েছে আপনারা বুঝে নেবেন, আজকে ছবিও তুলে রাখতে পারেন। এই অ্যালোভেরা জেল কিন্তু হেয়ারও ইউজ করতে পারবে। একদম, আমরা বিস্তারিত পরে শুনবো। অনেক অনেক ধন্যবাদ দোয়েলকে, নমস্কার সবাইকে।